সো হ্যালো বন্ধুরা, আমি অরুণাব। যেমন তোমাদেরকে বলেছিলাম যে ব্যাংকের একটা সিরিজ আনবো আমি, যে সিরিজে আমরা ব্যাংকের ম্যাথস এবং রিজনিং পার্টটা পুরো কমপ্লিট করব। এবং এখানে যে আমাদের অ্যাপ্রোচটা হবে, সেই অ্যাপ্রোচটা হবে অ্যাজ এ ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে যেমন পরীক্ষার আগে তোমাদেরকে তোমাদের বন্ধুরা বুঝিয়ে সেটাকে খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল করিয়ে দেয়, সেরকমই এখানে আমরা সেই অ্যাপ্রোচই করবো যে অ্যাজ এ টিচার হিসাবে নয়, বাট অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তোমাদের কোনো বি টপিক উইথ লটস অ্যান্ড লটস অফ এক্সাম্পল আমরা তোমাকে বোঝাবো। এবং এইখানে একটা সিরিজ কমপ্লিট করা হবে যেখানে ফুল কভারেজ থাকবে ফ্রি অফ কস্টে ম্যাথস পার্ট এবং রিজনিং পার্ট, ঠিক আছে? তো আজকে যেমন তুমি দেখে টপিক দেখে বুঝতে পারছো, আজকে হচ্ছে সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশন হচ্ছে একটা এমন চ্যাপ্টার, সিম্পলিফিকেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন, যেটা 5 মার্কসের কিন্তু 100% যে কোনো প্রিলিমিনারি রাউন্ডে কিন্তু কোশ্চেন আসবে, মিনিমাম 5 ম্যাক্সিমাম 15, ঠিক আছে? কেন আরআরবি ক্লার্কের ক্ষেত্রে অনেক সময় 15 মার্কস বা 10 মার্কসে কিন্তু সিম্পলিফিকেশন অ্যাপ্রক্সিমেশন আছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু 5 মার্কসও সিম্পলিফিকেশন এবং অ্যাপ্রক্সিমেশনের থেকে কোশ্চেন কিন্তু 100% কম্পালসারি থাকবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে তুমি যদি সিম্পলিফিকেশনে স্ট্রং না থাকো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি বাকি কোনো চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন করতে পারো। তার কারণ হচ্ছে এটা হচ্ছে বেসিক, কোনো কিছু করার আগে তোমাকে এই জিনিসের নলেজ থাকতে হবে। তো বেশি টাইম ওয়েস্ট না করে, জ্ঞান না দিয়ে শুরু করা যাক। তো প্রথমত সিম্পলিফিকেশনটা কি হচ্ছে? সিম্পলিফিকেশন মানে হচ্ছে যে সাপোজ কোনো একটা ইকুয়েশন রয়েছে, মানে ইকুয়েশন বলতে কি, সাপোজ যদি আমি বলি 20% অফ 400 প্লাস 30% অফ 70, ঠিক আছে? তো এটার অ্যান্সার কত হবে? এটা কি, এটা একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে কি আছে, আমি দেখতে পাচ্ছি ডিভাইড রয়েছে, অফ মানে হচ্ছে ইনটু সাইন আছে, প্লাস আছে, ইনটু আছে, আবার 70 আছে, ইকুয়াল টু সাইনে। তার মানে কি, আলটিমেটলি কি আমাকে প্লাস করে মাইনাস করে ইনটু করে ডিভাইড করে উইথ প্রপার লজিক এইটা তার থেকে একটা আমাকে অ্যান্সারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেমন যদি আমি বলি 20% অফ 400, 20% 400 কি করবো, এই 20% মানে হচ্ছে 20/100 লিখতে পারি ইনটু 400, আর এটাকে লিখতে পারি 30% হবে 30/100 ইনটু 70 আমি লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই 0 কেটে গেল, এইখান থেকে এই 0 আর এইটা থেকে দুটো 0 কেটে গেল, তাহলে এখানে কি হলো 4 2 যে 8, এখানে 80, এই যেটা বসে গেল 80, আর এখানে 3 7 যে 21। তার মানে অ্যাড কত করব, 1 করব আর 2 করব, তার মানে 101 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কি, যখনই আমি কোনো একটা বড় ইকুয়েশনকে সলভ করার একটা পার্টিকুলার অ্যান্সারে নিয়ে আসছি, সেই অ্যান্সারটাই মানে হচ্ছে সিম্পলিফিকেশন। মানে একটা বড় ইকুয়েশনকে সলভ করে সিম্পলিফাই করা, অতি বাংলায় সিম্পলিফাই করা। তো এবার এই জিনিসটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে কি কি জিনিস রিকোয়ার্ড হবে, যেই জিনিসগুলো যদি আমরা না জানি, আমরা কিন্তু এই জিনিসটা বা এই টাস্কটা পারফর্ম করতে পারবো না। তো 1 মিনিট। তো এর জন্য বেসিক জিনিসটা আমাদের জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে কি কি আমাদেরকে 100% মুখস্থ থাকা চাই। মুখস্থ, অনেকে বলে ম্যাথ মুখস্থ করতে হয় না, ম্যাথ মুখস্থ করা উচিত না, কিন্তু কিছু ফর্মুলা থাকে, কিছু টেকনিক থাকে, যেটুকু আমাদেরকে মনে রাখতে হয়। এখানে ফর্মুলা না, যেটা আমরা ছোটবেলাতে শিখেছি, যেমন সবচেয়ে বড় কম্পালসারি জিনিস সেটা হচ্ছে টেবিল। টেবিল কিন্তু আমাকে 1 থেকে 30 অবধি জানতে হবে, ঠিক আছে? এবার অনেকে বলতে পারে যে 1 থেকে 30 কেন, সব জায়গাতে 20 অবধি বলে। 20 অবধি জানতে পারো, কিন্তু যদি আরো 10 এক্সট্রা 10 জানো, 21 to 30 জানো, সেই ক্ষেত্রে সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়। এবং যদি তুমি নাও জানো, সেই ক্ষেত্রেও কি করা যায় সেটা আমি বলবো তোমাদেরকে ভিডিওতে। দ্বিতীয় জিনিস হচ্ছে স্কোয়ার। স্কোয়ার কিন্তু এখন সেই আগেকার মতন আমি 20 অবধি স্কোয়ার মুখস্থ করলাম সেই বললে কিন্তু হবে না, তোমাকে স্কোয়ার জানতে হবে 50 অবধি। 50 স্কোয়ারও তোমাকে কিন্তু জানতে হবে। 1 to 50 অবধি স্কোয়ার কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ খেলবে। এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমি স্কোয়ার কেন মাথায় রাখবো, আমি তো সিম্পল 2 ডিজিট স্কোয়ার আমরা বার করতে পারি। 13টা টেকনিক আছে, সেটাও আমি আজকে এই ভিডিওতে বলবো। যে ধরো সিম্পল, ধরো আমাকে বলো 37 স্কোয়ার, 37 স্কোয়ার, ঠিক আছে? সেই 37 স্কোয়ার একটা টেকনিক আছে, ফর্মুলা আছে, এইখান দিয়ে করে করে আমার বার করতে হবে, জিনিসটা আমি সেভাবে একটু বড়। কিন্তু তার জায়গায় যদি আমার কোনো ইকুয়েশন থাকে, বড় একটা ইকুয়েশন, ইফ আই নো দ্য স্কোয়ার অফ 37, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি 1369, 37 স্কোয়ার হচ্ছে 1369, সেই ক্ষেত্রে কি এটা অ্যাডভান্টেজ পড়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা দেখবো কি আছে না আছে। দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে কিউব। কিউব কত অবধি জানতে হবে? কিউব আমাকে জানতে হবে হচ্ছে 15 অবধি। মানছি 15 অবধি স্কোয়ার একটু শুনে একটু আজব লাগছে, বাট এই জিনিসগুলো তুমি যদি না জানো, সেই ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমেটিক বা প্রবলেমে ফেসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার স্টার্ট থেকে আস্তে আস্তে শুরু করা যাক। শুরু কিসে করবো? শুরু করবো হচ্ছে যে আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে বলে ওয়ার্ড মাস রুল, ঠিক আছে? অনেকে বলে বিওডি এমএস রুল, বিওডি এমএস এটাও লেখে, অনেকে ভিওডি এমএসও লেখে। তো এই নিয়ে ডাউট না, আলটিমেটলি বি আর ভি দুটোই স্ট্যান্ড করে হচ্ছে ব্র্যাকেটের জন্য, ঠিক আছে? একটা ভার্নাকুলারের জন্য
শো করে একটা ব্র্যাকেট। তো অত আমরা ভাববো না, মেন আমাদের কি জানতে হবে, কোনো বি ইকুয়েশনে ফার্স্ট যে জিনিসটা পারফর্ম হবে সেই জিনিসটা হচ্ছে ডিভিশন। ডিভিশনের পরে কিন্তু মাল্টিপ্লিকেশন প্রেফারেন্স পাবে, মাল্টিপ্লিকেশনের পরে কিন্তু প্রেফারেন্স করে অ্যাডিশনের জন্য, অ্যাডিশনের পরে কিন্তু প্রেফারেন্স করে সাবট্রাকশনের জন্য। সিম্পল একটা এক্সাম্পল নিই, সাপোজ আমাকে দেওয়া রয়েছে, সাপোজ দেওয়া 25 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 প্লাস 3 ইকুয়াল টু কত, সরি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তার মানে কি, সেই ক্ষেত্রে এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এইটা একটা আলাদা জিনিস, এইটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল, এটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল, এটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল, আলাদা নাম্বার আছে। সেই ক্ষেত্রে আমি এমনও করতে পারি যে 25 ডিভাইড বাই 5 আর 2 গুণে 10 প্লাস 3, তার মানে এখানে আমি ডিভাইড করে একটা অ্যান্সার করলাম, বাট এই জিনিসটা রং হয়ে যাচ্ছে কমপ্লিটলি। তার কারণ কি, এইটা বডমাস রুল ফলো করে না। বডমাস রুলের ক্ষেত্রে আমাকে ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে ডিভিশনের ক্ষেত্রে। তার মানে কি, সেই ক্ষেত্রে এটা হবে 25 ডিভাইডেড বাই 5, এই জিনিসটা প্রথমে টাস্কটা পারফর্ম হবে। তারপর কি হবে, এটাকে ইন্টু 2 হবে, তারপর 3 হবে। তার মানে কি 5 এখানে 5 করলে 5 10, 10 প্লাস 3 ইকুয়াল টু 13 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এই জিনিসটাই তোমাদেরকে বললাম যে বডমাস রুলটা কেন ইম্পর্টেন্ট, এবং উইদাউট দিস রুল কিন্তু আমরা কোনো টাস্ক পারফর্ম করতে পারবো না। তার কারণ কি, আমার মর্জিভাবে চলবে না যে আমি আগে ইনটু করবো না, আগে ডিভাইড করবো না, আগে প্লাস করবো। রুল অনুযায়ী যেটা বলেছে সেইভাবে যেমন ইকুয়েশন ফর্ম হবে সেইভাবেই কিন্তু আমাকে করতে হবে। আচ্ছা, এবার এইটা আরো ইকুয়েশনে যাওয়ার আগে কিছু কিছু বেসিক জিনিস আমরা জেনে নিই। কি বেসিক জিনিস, যে জিনিসটা আমাদের দরকার, প্রথম হচ্ছে যেমন এইখানে তোমাদের একটা প্রবলেম হতে পারে, সেই জিনিসটা হচ্ছে যে ধরো 1 to 20 অব্দি স্কোয়ার মোটামুটি সবারই মুখস্থ থাকে, ঠিক আছে, স্কোয়ার বলছি 1 to 20 অব্দি টেবিল মুখস্থ হয়ে থাকে। বাট যেই ক্ষেত্রে যদি তোমাদের টেবিল মুখস্থ না হয়, সেই ক্ষেত্রে তোমরা কি করে ইন মাল্টিপ্লিকেশন করতে হবে। সিম্পল এক্সাম্পল, সাপোজ যদি তোমাকে বললো 19 ইন্টু 8 কে মাল্টিপ্লাই করতে, 19 ইন্টু 8 কে মাল্টিপ্লাই করতে, এবারে 19 ইন্টু 8 যদি মাল্টিপ্লাই করতে বলে, যে টেবিল জানে তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যে টেবিল জানে। তো এবার যদি তুমি টেবিল না জানো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে মাল্টিপ্লাই করবে, 9 ইন্টু 8 কে এভাবে করবে, 9 8 যা 72, 8 1 যা 8, 8 1 যে প্লাস 7 মানে 15, 152 আমি এখানে বসিয়ে দিলাম। বাট ইট ইজ ভেরি টাইম টেকিং। এই জিনিসটাকে আমি 3 ভাবে পারফর্ম করে দেখাবো, টেকনিক 3 ভাবে কি করে করতে হয়। প্রথম জিনিস হচ্ছে এই 19টাকে আমি ব্রেক করতে পারি, কিসে ব্রেক করবি, 10 প্লাস 9 এ ব্রেক করতে পারি। 10 প্লাস 9 ইন্টু 8 আমি এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাই ভাই আমি ব্র্যাকেট দিয়ে লিখেছি, এটা কিন্তু কোনো রুল ভায়োলেট করছে না, ঠিক আছে। তার মানে কি, আমি লিখতে পারি এটাকে 80 করলাম, আর 9 এর যে 72, তার মানে কি 80 প্লাস 72 কত হয়, 152। আমি এইভাবে এটাকে লিখতে পারি, এটাও আমার কারেক্ট, এটাও আমার কারেক্ট। দ্বিতীয়ভাবে কি লিখতে পারি, সাপোজ 19 এ লিখলাম 20 মাইনাস 1 ইন্টু 8 লিখতে পারি, 8 টু যা 16 মানে 160 মাইনাস 8, এটা করলে কত হয় 152, এটা করলে 152 হয়। তাহলে ইট ইজ ডিপেন্ড অন আস যে আমরা কোন টেকনিক ফলো করব। এই যে টেকনিকটা, এটা হচ্ছে ওল্ড স্কুল টেকনিক, এটাকে বলে ওল্ড স্কুল টেকনিক, মানে ছোট বয়স থেকে আমরা এইভাবে শিখেছি। বাট এইভাবে সব ক্ষেত্রে যদি আমি এইভাবে কোশ্চেন করি না, আমার অনেক টাইম লেগে যাবে। এখন হয়তো বুঝতে পারছি না, যখন আমরা আরো কোশ্চেনের ডেপথে যাবো সেই ক্ষেত্রে কিন্তু এই মেথড বহুত প্রবলেম ফেলে দেবে। সেই ক্ষেত্রে আমি এইভাবে করবো না। তাহলে আইদার আমি এইভাবে করতে পারি বা এইভাবে করতে পারি। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এটা তো তোর 20-র কাছাকাছি, তাই তো নিলি। এবার কিন্তু এই মেথডটা সব ক্ষেত্রে কম্পালসারি। যদি আমি একটা নাম্বার বলি, সাপোজ আমি নাম্বার দিলাম 14, তাহলে বলো 14 ইন্টু 7, এই 14 ইন্টু 7টা আমি কিসে ব্রেক করবো, 10 প্লাস 4 ইন্টু 7, তার মানে এখানে আমি করতে পারি 70, এটাকে যখন ইন্টু করবো 4 7 যা 28, 28 হলো তাহলে অ্যান্সার কি 98 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবং যে টেবিল জানে সে ডাইরেক্ট কিন্তু 90 এখানে বসিয়ে দেবে। এবং আরেকটা জিনিস, বারবার কিন্তু আমরা এইভাবে প্লাস করে লিখবো না। স্টার্টিং এর ক্ষেত্রে বা যখন আমরা বিগিনিং স্টেজে আছি, সেই বিগিনিং স্টেজের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস করে লিখবো, বাট এই জিনিসটা মাইন্ডে হবে। সিম্পল এক্সাম্পল, যদি আমার এখানে যদি আমাকে বলে যে কোনো জায়গায় ধরো কোনো সংখ্যা দিল, যে সাপোজ আমাকে সংখ্যা দিল 13 ইন্টু 9, ঠিক আছে। আমি কি করে করবো, আমার মাথায় ক্যালকুলেট করতে হবে যে 90 27, কি ক্যালকুলেট হবে 90 27, 90 27, তাহলে 90 আর 27 করবো, মানে 90 প্লাস 27 করলাম 7, আর এখানে 11 117। এই জিনিসটাও কিন্তু আমরা লিখবো না, এটা মাথায় মাইন্ডের জন্য বললাম। তার মানে যখন আমি ডাইরেক্ট লিখবো তখন আমি ডাইরেক্ট লিখবো 90 27 117। এইটা হলো টেকনিক, ঠিক আছে। এটা সিঙ্গেল ডিজিট মানে ডাবলের সাথে 2 ইন্টু 1 এর জন্য 2 ডিজিট ইন্টু 1 ডিজিটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। বাকি 2 ডিজিট ইন্টু 2 ডিজিটের একটা মাল্টিপ্লিকেশন আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো।
দ্বিতীয় জিনিস যেটা আমাকে জানা দরকার যে এইটাকে আমরা আরো কি করে মাল্টিপ্লাই করতে পারি। এবার একটু আগে বললাম যেই মেথডটা আমরা ছোট বয়সে শিখেছি, ছোট বয়সে কি শিখেছি, এটাকে এ ভাবে লেখা, এ মাল্টিপ্লাই করা, ঠিক আছে। কি করে করি, 3 9 যা 27, 9 1 9 + 2 11 117। এটাকে একটু ঘুরিয়ে লিখবো, মানে সেম প্লেসে মাল্টিপ্লাই করবো। কি করে, 13 × 9 করলাম, তো 13 × 9 আছে, তার মানে কি লিখতে পারি 3 9 যা 27, এই 2 কি হলো, 2 হচ্ছে আমার ক্যারি, আর এটা 9 1 9 + 2 মানে 11 117। তার মানে কি সিঙ্গেল লাইনে কিন্তু আমি জিনিসটাকে অ্যাপ্লাই করে রাখতে পারি, কোশ্চেনটা দেখে ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সেকেন্ড জিনিসটা হচ্ছে, সেকেন্ড যে বেসিক জিনিস আমরা জানবো আজকের ক্লাসটা মূলত হবে যে যেখানে আমরা বেসিক ফান্ডামেন্টালটা জানবো। বাকি ইকুয়েশন বা কোশ্চেন সলভিং কোশ্চেনটা সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, যেখানে হিউজ নাম্বার আমরা কোশ্চেন সলভ করবো। তার আগে এখানে ফান্ডামেন্টাল আমাদের জানা দরকার। দ্বিতীয় জিনিসটা আমাদেরকে জানা দরকার, সেই জিনিসটা হচ্ছে যে হাউ টু ফাইন্ড স্কোয়ার অফ এনি নাম্বার, ঠিক আছে। এনি 2 ডিজিট নাম্বারে স্কোয়ার করে ফাইন্ড আউট করবো। 3 ডিজিটেরও স্কোয়ার ফাইন্ড আউট করা যায় উইথ সেম টেকনিক, বাট প্রবলেম ইজ দ্যাট, বা প্রবলেম বলবো না, বাট দ্য ফ্যাক্টর ইজ দ্যাট যে আমাদের 3 ডিজিট স্কোয়ার আমাদের রিকোয়ারমেন্ট হয় না ব্যাংকের ক্ষেত্রে। তা আমি শিখিয়ে দেবো। দেখ, মূলত স্কোয়ার ফাইন্ড করার দুটো টেকনিক আছে। ফার্স্ট টেকনিক হচ্ছে যে আই ক্যান মেমোরাইজ, বাট মেমোরাইজ আপ টু হোয়াট নাম্বার, আপ টু 50 অনলি আই ক্যান মেমোরাইজ, ঠিক আছে, তার বেশি আমার দরকার নেই। তাহলে ধরি আমি কোনো নাম্বার আছে, সাপোজ 37 আমাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার টেকনিক কি হবে, এইটাকে দুভাবে ভাগ কর নাম্বারটাকে, ঠিক আছে, দুভাবে ভাগ করবি। এটার স্কোয়ার করলে কি হবে, 09 হবে। এটার স্কোয়ার করলে কি হবে, 49 হবে। এই নিচের পার্টটা ক্রস লিখবি, ঠিক আছে, এই নিচের পার্টটা ক্রস লিখবি। এবার কি করবি, এই নাম্বার আর এই স্কোয়ারটাকে ইনটু করে দিবি, মানে 3 7 যা 21, 21 ইনটু 1 হচ্ছে 42, তাহলে বললাম 42। তারপরে অ্যান্সার কত হলো 9 6, আর এখানে হচ্ছে 1369, যেটা আমি প্রথমে বলেছিলাম 1369। যেহেতু আমার ভিডিও স্টার্টিংয়ে অলরেডি মনে ছিল যে 37 এর স্কোয়ার ইজ 1369, তার জন্য এটা হচ্ছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে তোমার যদি মনে থাকে। আরেকটা কোশ্চেন করা যাক। কোশ্চেন কি হচ্ছে, সাপোজ যদি আমি দিলাম 49 এর স্কোয়ার, 49 এর স্কোয়ার আমাকে বার করতে হবে। আমি কি করবো, এই দুটো নাম্বারকে মধ্যিখানে ভাগ করবো, মধ্যিখানে ভাগ করি, এটার আমি স্কোয়ার করবো 4 4 16, আর এটার আমি স্কোয়ার করবো 9 9 81। দ্বিতীয় টেকনিক কি বললাম, দ্বিতীয় টেকনিক হচ্ছে এই দুটো নাম্বার আর তার সাথে এটা 2 গুণ হবে, এই দুটো নাম্বার ইন্ডিভিজুয়ালি গুণ, তার সাথে এটা 2 গুণ হবে। তার মানে দেখ, ফোনে 36 2 হচ্ছে, 36 2 যদি করি, 36 × 2 করলাম, 6 12 1 2 3 6 7 মানে 72, এই জায়গাটা ক্রস হবে 7 আর 2, তার মানে কি 1, এটা 0 হয়ে গেল, আর এটা 6 6 7 1 4 2 4 0 1। তার মানে কি, যদি আমার 49 এর স্কোয়ার মুখস্থ থাকে, যেটা আমার রয়েছে, তাই জন্য ডাইরেক্ট লিখতে পারবো 49 এর স্কোয়ার হচ্ছে 2401। বোঝা গেছে? এবার এই জিনিসটা কি, যে সাপোজ তোমার যদি 50 অব্দি স্কোয়ার মুখস্থ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ডাইরেক্ট অ্যান্সার মারতে পারো, যেটা আমার আগে বললাম যে 37 স্কোয়ার 1369 হয়, ঠিক আছে। 38 স্কোয়ার আমি বলতে পারবো 1444, 38 স্কোয়ার 1444, ঠিক আছে। এবার যেহেতু আমার মুখস্থ আছে বলে, যেহেতু আমি তোমাদেরকে সেই সাজেশনই দেবো যে মুখস্থ করো। যেমন আমি যদি 38 স্কোয়ার লিখি, 38 স্কোয়ার আমি কি করে লিখবো, ভাঙলাম মধ্যিখান থেকে, 3 3 যা 09, 8 8 যা 64, এখানে ক্রস করলাম, 3 8 যা 24 2 48 48, তার মানে এখানে হলো 4, আর দুগুণে 16 থেকে কম মানে 14, আর এখানে 10 14 14 1444। তাহলে আমি যেটা বললাম 1444 মুখস্থ। এবার কি 1 to 50 যদি তুমি মাথায় রাখো, সেই ক্ষেত্রে ডাইরেক্ট হবে। 50 পর থেকে করলে এই টেকনিকে তুমি যে কোনো কিছু বার করতে পারো। ট্রিপল ডিজিটটা নেক্সট ভিডিও, ট্রিপল ডিজিট এখন রিকোয়ারমেন্ট নেই হতো, ঠিক আছে। নেক্সট যেটা বেসিক আমাদেরকে জানতে হবে, সেই বেসিক জিনিসটা হচ্ছে যে কি করে আমরা কোনো भी একটা নাম্বারে, যেটা আমরা বলি পার্সেন্টেজে খুব কনফিউশন হয়, ঠিক আছে, যে পার্সেন্টেজ কি করে নেবো বা নেবো, ঠিক আছে। সিম্পল এক্সাম্পল, যদি আমাকে কেউ বলে 25%, ঠিক আছে, শুধু 25% মানে কি, আমাকে মানুষ জিজ্ঞেস করতে পারে 25% মানে কি। 25% মানে হচ্ছে এই পার্সেন্ট সিম্বলটার মানেই হচ্ছে পার, পার 100, পার্সেন্ট সিম্বলটা মানেই হচ্ছে পার 100, বা এটাকে আরো বাংলা লিখতে পারো বাই 100, ঠিক আছে। পার্সেন্ট সিম্বল মানে হচ্ছে বাই 100, তার মানে কি 25টা লিখতে পারি 25 ডিভাইডেড বাই 100, তার মানে লেখা যায় ইকুয়াল টু 1/4। 25% মানে হচ্ছে 1/4। সেকেন্ড জিনিস, যেটা ফার্স্ট জিনিস হয়ে গেল। সেকেন্ড জিনিস, যদি আমরা একটা এক্সাম্পলে সাপোজ 20%, ঠিক আছে, 20%, তাহলে 20% মানে হচ্ছে এই পার্সেন্টটা সরিয়ে, পার্সেন্ট সিম্বল কিন্তু আমাকে সরিয়ে দিতে হয়, পার্সেন্ট সিম্বল সরিয়ে দিতে এসে হবে বাই 100, তার মানে এটা বাই 100 মানে হচ্ছে 1/5, ঠিক আছে।
এবার ধরো তোমাকে দিল কেউ 37%, ঠিক আছে, 37%, 37% মানে 37 ডিভাইড বাই 100, ঠিক আছে, তাহলে পয়েন্টে এলে পয়েন্টে লিখবে, বোঝা গেছে? তাহলে এটা কি হবে 0.37। আচ্ছা, এইটা হয়ে গেল বেসিক ফান্ডামেন্টাল। এবার কিছু জিনিস আছে যেখানে তোমাদের ফ্র্যাকশন টু পার্সেন্টেজ মাথায় রাখতে হবে, সেটা এখন দরকার নেই, যেটা যখন আমরা যখন পার্সেন্টেজ চ্যাপ্টার করবো সেই চ্যাপ্টার ক্ষেত্রে ওই জিনিসটা আমি মেনশন করে দেবো। যেমন তোমাকে যদি সিম্পল এক্সাম্পল দিই, যেমন 11 1/9 এর ভ্যালু হয় হচ্ছে 1/9, 9 1/11 এর ভ্যালু হচ্ছে 1/11, ঠিক আছে, 16 2/3% মানে হচ্ছে 1/6, 14 2/7% মানে হচ্ছে 1/7, ঠিক আছে। এই জিনিসগুলো 12.5% মানে হচ্ছে 1/8। এগুলো তোমাদেরকে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে 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 মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাইন্ডে না থাকলে আমরা কোশ্চেন সলভ করতে পারবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে এবার এই জিনিসটা হয়ে গেল, তোমার কি পার্সেন্ট যেখানেই থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করবো, বাই 100 করবো। একটা সিম্পল কোশ্চেন করা করে নিই, ঠিক আছে, সিম্পল কোশ্চেন করা দেখে নিই। এই তিনটে কোশ্চেন আছে, এই তিনটে তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখতে পারো এবং সলভ করতে পারো। এরকম লেভেলের কোশ্চেন এবার আমরা কি করে সলভ করি, জেনারেলি এরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক আসে। এরকম টাইপের কোশ্চেন সলভ করার জন্য মূলত আমাকে জানতে হচ্ছে এলসিএম মেথড, ঠিক আছে। জেনারেল কেসে কি হবে যে এই নাম্বারটাকে আমরা কি করে সলভ করব, প্রথম জিনিস ফার্স্ট মেথড কি হয় যে আমি এদের এলসিএম নিলাম। যখন আমি এদের ফার্স্ট মেথড আমি দেখাচ্ছি, ফার্স্ট মেথড আমরা কি করতে পারি, সাপোজ 2 আছে, 2/21 প্লাস 1/7। এবার 21 আর 7 এর এলসিএম নেবো, 21 আর 7 এর এলসিএম, তার মানে 7 3 টাইম, 7 1 টাইম, 3 7 21, তার মানে কি 21 আর 7 এর এলসিএম হচ্ছে 21। সেক্ষেত্রে 21 যদি এলসিএম হয় তার মানে এটাকে আমি কি লিখতে পারি, বাই 21, 21 2 টাইমস প্লাস এটা হচ্ছে 3 টাইমস, তাই তো 3 টাইমস করলাম 3, তার মানে হচ্ছে 5/21 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5/21 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে যদি আমি এইভাবে না করতে চাই, আমি আরেকটাই করতে পারি। এই জিনিসটা যদি আমি টুইস্ট করি যে ভাই আলটিমেটলি তোমাকে এলসিএম নিতে হবে, তো প্রথমেই বেসটাকে ইকুয়াল করে দিই, যদি আমি এলসিএম এর দরকার নেই, সেক্ষেত্রে আমি এটা কি করতে পারি, সেক্ষেত্রে 2/21 প্লাস এই জায়গায় আমি উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, 3/21, তার মানে এখানে কি হয়ে গেল 5/21 আলটিমেটলি অ্যান্সার। এই জায়গাটা কে কে বুঝে পারি দেখে রাখলাম। ওকে, আচ্ছা এবারে দেখ, অনেক জায়গায় এরকম কোশ্চেন আমাদের ডাউট থাকে। কি ডাউট থাকে, এই কোশ্চেনে আমাদের ডাউট থাকে যে এটা অনেকে কি করে যে 5/20, এটা অ্যাকচুয়ালি এই নাম্বারটা কি করে তৈরি হয়। এই নাম্বারটা তৈরি হয় হচ্ছে যে সাপোজ 5/27, যদি আমি 27/5কে ডিভাইড মারি, সেটাকে যখন আমি ফ্র্যাকশনে লিখি, মিক্সড ফ্র্যাকশনে, সেই ক্ষেত্রে এই নাম্বারটা তৈরি হয়। এবং এই নাম্বারটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে সেগ্রিগেট করে নাম্বারগুলোকে ইকুয়েশন লিখতে পারি। যেমন সাপোজ আমি এটা কি করতে পারি, 5 প্লাস 2/5 প্লাস 1 প্লাস 4/5, আলটিমেটলি দেখ 5 আর 25 প্লাস 2 27/2, কোনো নেই, আমি যে সেটাকে ব্রেক করে লিখলাম নাম্বারটাকে, এবং এটাকে সলভ করে এটাই টেকনিক ব্রেক করে লেখা, ঠিক আছে। তার মানে কি আমি এখানে কি করবো, যে জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি সেটাকে আমি অ্যাড করবো, 5 টাকে ইন্ডিভিজুয়ালি 6 প্লাস 2/5 প্লাস 4/5, তার মানে 2 এই দুটোকে অ্যাড করলাম, যদি আমি এই দুটোকে অ্যাড করি তার মানে কত হবে 6/5, তাহলে এটা কি হয়ে যাবে 6/5 হয়ে গেল। কিন্তু 6/5 আমি লিখতে পারি না, কেন, এইভাবে লেখা যায় না। ওপরের নাম্বারটা সবসময় নিউমারেটর উইল বি স্মলার এন্ড ডিনোমিনেটর উইল বি গ্রেটার, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে নিউমারেটর বড় হয়ে গেছে, তাহলে এটা আরো একটু ব্রেক হবে। কি ব্রেক হবে, 6/5 আছে, এটাকে আমি আরো কমাতে পারি। কি করে কমাবো, সেই ক্ষেত্রে এখান থেকে 1 চলে যাবে। ধরো আমি কি লিখলাম 36/5, তো যখন আমি 36/5 লিখলাম, আমি এটা ব্রেক করলে কি হবে 36/5 কে ব্রেক করব কি করে, ওটা বুঝিয়ে দিই। 36/5 আছে, এটা কি করে করব, 5 দিয়ে করলাম, 36, 5 5 যা 25, 5 6 30, 5 7 35 হয় 35,
carry 1, তার মানে 7 1/5. This is the correct answer for this question. ঠিক আছে, যদি এখানে অপশনে তোমরা যে আগে যেটা ছিল যে এই ফ্র্যাকশনে যদি জিনিসটা 6/5 ফ্র্যাকশনে থাকে, যদি কোশ্চেনে অপশন রয়েছে এইটা এবং অপশন রয়েছে এইটা, ঠিক আছে, এই ক্ষেত্রে এই অপশন টিক মেরে দিলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। কেন? এটা এখনো ফ্র্যাকশনটা ঠিক করে হয়নি, তোমাকে মিনিমাম টাইমে আনতে হবে যেখানে নিউমারেটরটা ছোট হবে এবং ডিনোমিনেটর বড় হবে, তখন এই অপশন কারেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা এটা লাস্ট ইকুয়েশন আসি, লাস্ট কোশ্চেন করে নিই আমাদের আজকে ভিডিও। লাস্ট কোশ্চেন হচ্ছে যে এরকম লেভেলে যখন থাকবে যে এখানে থাকবে কিছু 3000 6000 4 আছে, এই ক্ষেত্রে কিন্তু প্রপার এলসিএম নেই, কিন্তু আলটিমেট যে জিনিসটা আমরা জানি, আলটিমেটলি যে জিনিসটা আমরা জানি সেই জিনিসটা কি হচ্ছে যে ভাই এটা তো কি করে হয় 3 2 6 + 1 7/3, এই পুরো জিনিসটা আমরা 7/3, তাহলে 7/3 মানে এটাকে আমি 2 + 1/3 লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমি লিখতে পারি 5 + 1/6 লিখতে পারি, কোনো সমস্যা নেই। 3 + 1/4 লিখতে পারি, কোনো প্রবলেম নেই এখানে। ঠিক আছে, নো প্রবলেম উইল বি দেয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে যে আগে আমি এই জিনিসগুলোকে অ্যাড করে নিই, 5 আর 3 8, 8 আর 2 10, তো আমরা 10 অ্যাড করলাম, প্লাস এবার এই জিনিসটাকে আলাদাভাবে অ্যাড করবো 1/3 + 1/6 + 1/4। এবার এই তিনটে নাম্বারে আমরা এলসিএম নেবো। এলসিএম কি করে নিই, 3 6 4, তা 3 দিয়ে নিলাম, 3 1 টাইমস 2 টাইমস 4 টাইমস, 2 1 টাইমস 1 টাইমস 2 টাইমস, আর 2 যা 4 3 যা 12, তাহলে এলসিএম কত হবে 12। 12 যদি এলসিএম হয় এটা 4 টাইমস যাবে, এটা 2 টাইমস যাবে, এটা 3 টাইমস যাবে, আর প্লাস এখানে 10 আলাদা আছে, তার মানে 4 2 8, এটা কবে 4 2 8, দেখ 5 আর 8 মানে 9/12, তারপরে 10 + 9/12। ঠিক আছে, এবার 10 + 9/12টাকে এই জিনিস যেহেতু বাইরে আছে এটা কিন্তু আমরা ভাগ করতে পারবো, যেমন 3 3 টাইমস 3 4 টাইমস। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 10 3/4। তাহলে 10 3/4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। দেখো দেখে নাও, 10 3/4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই কোয়েশ্চেনে। তো এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল এবং এই ভিডিওতে আমরা খুবই বুঝলাম কিছু কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো ব্যাপারে আন্ডারস্ট্যান্ড করলাম এবং এই ভিডিওতে আমরা জানলাম যে কেমন টাইপের কোয়েশ্চেন মোটামুটি আসে। এরপরে আরও ডেপথে আমরা পড়বো, যেখানে আমরা কী করে কিউব রুট বার করতে হয়, কী করে পারফেক্ট স্কোয়ার নাম্বারের থেকে আমরা বার করবো, একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের রুট কী হবে সেই রুট বার করবো। আরও ডিটেলস আস্তে 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 কিন্তু আমরা আরও ভেতরে ডেপথে ঢুকবো এই চ্যাপ্টারে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এই সিরিজটাকে সাপোর্ট করতে হলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।